আর বাদশা আফগানিস্তানের বাদশা মাহমুদ গাজনবী রাত ৩টার সময় বাবা তাহাজ্জুদ শেষ করে ঘুমাইতে যাইতেছে, ফজর পর্যন্ত মাত্র ১-১.৫ ঘন্টা ঘুমাবে। ইন দি মিন টাইমে বাজান রে আব্দুল্লাহ মাওলার কালাম পড়ার জন্য উঠতাছে। আফগানিস্তানের বাদশা কেবল বালিশটা মাথার নিচে দিয়ে ঘুমাইতে যাইতেছে। যখনই ঘুমিয়ে গেছে ঘুমের মধ্যে স্বপ্নে দেখে আমার মদিনার নবী মাহমুদ গাজনবীর বাসায় হাজির। হাত দুটা বাড়ায় বলে, মাহমুদ রে, আমি নবীর নাম মাহমুদ, আমি নবীর ৯৯টা নাম, আমার আল্লাহরও ৯৯টা নাম। বাজান আসহাবে সুহবা যেখানে হাদিস আপনারা দেখছেন, বাবে জিবরাইলের বাম পাশে আসহাবে সুহবা, এইখানে স্বর্ণের নেম প্লেটের ভিতরে বাবা 2টা নেম প্লেটে, একটা নেম প্লেটে আমার আল্লাহর ৯৯টা নাম, আর ৯৯টা পাশের নেম প্লেটে আমার নবীর ৯৯টা নাম এখনো সরকার রেখে দিয়েছে। এই ৯৯টা নামের মধ্যে আমার আল্লাহর যেরকম একটা নাম খাস হলো আল্লাহ, আর আমার নবীর নাম খাস হলো বাজান 4টা। 1 নম্বরে মুহাম্মদ, 2 নম্বরে আহমদ, 3 নম্বরে বাবা মাহবুব, 4 নম্বরে হলো মাহমুদ। এই 4টা নাম খাস আমার নবীর। আমার আল্লাহর কয়েকটা নাম খাস, আল্লাহ একটা খাস, রহমান রহিম। বাজান রে আমার বিশ্ব নবী বলতেছে আমার একটা নাম খাসের মধ্যে, সেটা হলো মাহমুদ। এ মাহমুদ গাজনবী, আমার আব্দুল্লাহ যখন মাওলার কাছে একটা দরখাস্ত সাবমিট করে দিছে, কোরআনের পাখি যখন সাবমিট করছে, এই অবস্থা আমি নবীর রওজায় চলিয়ে গেছে। এই 12 বছরের আব্দুল্লাহ ও যখন বলে দিছে ইনশাআল্লাহ আপনি পাবেন, এই খবরটা আমার মাওলাই কারিম মদিনা পার্সেল করে দিছে। আমি ঘুমের ভিতরে আর মদিনায় থাকতে পারি নাই গো। মাহমুদ গাজনবী ঘুমের ভিতরেই বলে ফেলেছে, হুজুর আমি তো 2টা জিনিস চাইছিলাম, 1 নম্বরে আপনার স্বপ্নে দেখা, 2 নম্বরে আমি একটা ভালো লোকরে জুতা মুইসা দেব, এই 2টা। আমার নবীর সঙ্গে সঙ্গে বলে, ভালো লোক তুই তালাশ করে 5 নারে মাহমুদ। ভালো কারে বলে? আমি নবী তো দুনিয়ার থাকা অবস্থায় বলে দিয়ে আসছি। আব্দুল্লাহ কি বলবে? ভালো লোক কারে বলে মাহমুদ? আমি বিশ্ব নবী তো ভালো কাকে বলে আমি নিজেই স্যাটিসফাই করে আসছি। তুই কি জানোস না আমি তো নির্দিষ্ট করে দিয়ে আসছি ভালো করা, আমি টাইম করে দিয়ে আসছি। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীতে সবচেয়ে দামি আর উত্তম তারা যারা কোরআন শিখে এবং শিখায়। জোরে 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 জোরে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীতে যারা ইংলিশ শিখে, আরবি শিখে, তাদেরকে আমি বলি নাই, আমি বলছি যারা কোরআন শিখে এবং শিখায় তারাই উত্তম। এ মাহমুদ গাজনবী, যদি ভালো লোক তালাশ করে পাইতে চাস, মাদ্রাসার হেফজখানায় যা। যে কোরআন শিখে এবং শিখায় তাদের জুতাগুলা মুইছা দে। আমি সমস্ত বাংলার এমপি মন্ত্রীর নেতাদেরকে বলবো, সবকিছু ঠিক থাকবে যদি কোরআনের পাখিদের চোখের পানি নিতে পারো। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। মেতাই গেছেন গা? হ্যাঁ, 15 বছর পরে বুক ফুলায়া কথা বলার সময় আর চালে বুলাবা। এই গত বছর এই মাসে কথা বলতে গেলে আওয়ামী লীগের এক চান্দু দিয়ে কইতে, হুজুর এদিক সেদিক জান বুঝি সোজা তাইয়েন। আল্লাহ যারা আস্তে কথা কয় ওকে বাড়ি ঘর চিনো। হুজুর সোজা তাইয়েন। তা আমি তো আবার একটু বেহা, আমি বেহা হইলে কি হয়েছে? না, আমরা চাই না আমার গোষ্ঠ বন্ধ হয়ে যাক। তাহলে বোঝা গেল এদিক সেদিক বললেই ওয়াজ বন্ধ হয়ে যাইত। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। মন খারাপ? তাহলে এবার একটা আওয়াজ দিয়েন। হ্যাঁ,
এই কোরআনের পাখিদের দাম আছে না নাই? অনেকে বলে এই যে 5ই আগস্ট স্বাধীন হয়েছে, জালিম মুক্ত হয়েছে, ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, শুধু স্কুল কলেজের বন্ধুরা, আলেম ওলামা ছাত্ররা, কোরআনের পাখিরা শহীদ হয় নাই? 57 জন কোরআনের হাফেজ আলেম শাহাদাত বরণ করেছে। ইতিহাস ভুলে গেলে চলবে না, তাকাও এই দিকে। এই মুসলমানের পোলা মাহমুদ গাজনবী ঘুমের ভিতরে বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভালো লোক তালাশ করতে মাদ্রাসায় যাব। মাহমুদ গাজনবী আর ঘুমাইলেন না, লাফ দিয়ে উঠলেন, দৌড়ে আব্দুল্লাহর মাদ্রাসায় হাজির। জোরে 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 বাজান রে, আব্দুল্লাহর মাদ্রাসায় হাজির। ফজরের নামাজের ওয়াক্তেই দেখে ছাত্ররা, দেশের প্রেসিডেন্ট হাজির, আল্লাহর কুতুব মাহমুদ গাজনবী। আব্দুর রহমান সাহেবকে ডেকে ডেকে বলতেছে, আব্দুর রহমান সাহেব, জি সাহেব, আপনি এই দেশের প্রেসিডেন্ট, আপনি একজন মোকাম্মল দরজার ওলি। সঙ্গে সঙ্গে বলতেছে, আমি ওলি তা আপনার কাছে বলি নাই, আজ থেকে আমার দোয়া কবুল হবে এটা আমি জানি কেমনে। আমার আব্দুল্লাহ কই, যার দোয়ার খাতির আমার আল্লাহ এত বড় নসিব করছে। আব্দুর রহমান সাহেব বলেন, হযরত কি হয়েছে? কি হয়েছে শুনবেন, বলেন। আমি আজকে রাত্রে আমার এতিম নবীর স্বপ্ন দেখছি। ও বলেছিল ভালো লোক তালাশ করে পাবেন। ভালো লোক কাকে বলে আমার বিশ্ব নবী নিজেই বলে দিয়ে গেছে। আব্দুল্লাহ রে, তোর জুতা জোড়া কই রে আব্দুল্লাহ? বাজার এখানে অনেক কোরআনের হাফেজ আছে, এই জামিয়া সাইফিয়ায় অনেক কোরআনের হাফেজ আছে, দেখবেন অনেক মাদ্রাসার মহিলা মাদ্রাসার ছাত্রীরা ছাত্ররা আছে। বাবা গরিব এমন মানুষ, বাবা এত গরিব একজোড়া জুতাও কিনে দিতে পারে না। একটা জুতা মুসির কাছে যে সেলাই করতে 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 একটা জুতার ভিতরে 5টা সেলাই। দেখবেন একটা কমই মাদ্রাসার ছাত্র ভালো একটা জুতা নাই, একটা লুঙ্গি নাই। বাজারটা এই ছাত্রদেরকে বুকের মধ্যে নিয়ে যদি কোনো একটা দিন তাদের দোয়া নিতে পারেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম, আপনার ভালো লোক তালাশ করার জন্য কোনো দেশে যেতে হবে না, ভালো লোক তালাশ করার জন্য গ্রামগঞ্জে যেতে হবে না। আপনার বাড়ির পাশে হেফজখানায় দৌড় দিয়ে যান, একটা তালবে ইলমে বুকের মধ্যে নিয়ে কেঁদে দিয়ে দেখেন, তার চোখের পানি যদি কবুল হয়ে যায়, আপনার জিন্দেগিটাও সুন্দর হয়ে যাবে। পাই কিনা? আলেমের কথা আমল করতে যাইয়া যুদ্ধের মাঠে নামছি, যদি না পাই ওই হুজুরে আমি খাইছি। আল্লাহর বান্দী অনেক বুদ্ধিমতী ছিলেন, বলে বাবা তুই চাইতে চাইতে আমার মাইয়াডারি চাইলে, আমার একমাত্র মাইয়া, চাওয়ার মতো চাইলে সবই কি সম্ভব পাওয়া যায়? কয় আপনি না সম্ভব হইলো উনি পারে। কথা ঠিক না বেঠিক? চাচা কথা কন, উনি পারে না, বরঞ্চ সরকার পারে না। কি পারে? বিশ্ব সরকার পারে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যিনি একটা সেকেন্ডের জন্য ঘুমায় না, একটা সেকেন্ডের জন্য ঘুমায় না, ওর 24 ঘন্টা তাকায় থাকে আমার বান্দায় কি চায়। কথা কন না কেন? আবি আব্দুল্লাহ হাসানের বউ কয় সবকিছু পাওয়া যায়, কয় হ্যাঁ, সকালবেলা আমি তোর কাছে একটা জিনিস চাবো, যদি দিতে পারোস তোরে আমার মাইয়া বিয়ে দিব। সকালের অপেক্ষায় সারা রাত আব্দুল্লাহ ছেড়ে একটা যায় নামাজ বিছিয়ে নামাজ পড়ছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একটা আয়াতের কিছু অংশ বিশেষ তেলাওয়াত করছিলাম, কথাগুলো বলে যাই, কাজে লাগবে যুবক তোদের। আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে চাইলাম, বাদশার বউ যা চাবে আমার কাছে তুমি দিয়ে দিও। কয় চল নদীর পারে যাই,
ইরাকের দাজলা নদীর পারে যাইয়া হাতের মধ্যে 12 আনা ওজনের একটা আংটি, হীরার আংটি হাতের মধ্যে থেকে দারোয়ানের হাতে দিয়ে কইতে জোরে মার। যত জোর আসছিল, একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফোন, ক্যামেরা আবার এটা সারিসটা তোকে পাও তুলে ধরছি। হ্যালো হ্যালো, আলাইকুম সালাম। জি ভালো আছি। আচ্ছা আলহামদুলিল্লাহ। বলেন রাগ করছেন? আমি ওয়াজির ভিতরে জীবনে ধরি না, বেটা দেত আছে জনমের দেয়া। আমাকে তো আবার বদনাম আছে, ফোন না ধরলে মারাই তুলে বকা দেয়। এই ডরে ধরলাম, অন্য কোনো ধরে না। মায়েরে মরা মায়েরে বকা হুনাম, এর লেগে ধরলাম। অনেকবার ফোন দিছি। আল্লাহ আমাদের হেফাজত করে। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঠিকঠাক আছেন তো? চাওয়ার মতো চাবেন তো না? প্রতিমার কাছে চাবেন? আপনারা যখন প্রতিমার কাছে পাবেন, সরস্বতী মার কাছে চাবেন, আমার লেগে একটু চাইয়েন। কথা কন না কেন? চাওয়ার মতো কার কাছে চাবেন? একটু আগে বলে এসেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ঠিক না বে ঠিক? তোমার ইবাদত করি, তোমার কাছেই চাই, কোনো প্রতিমার কাছে, সরস্বতীর কাছে না। কথা বলেন না কেন? এটাই হলো আলেমদের মাঝে আর তোমাদের মাঝে পার্থক্য। আমরা চাই ইসলামী দলগুলো সংসদে অন্তত 50টা সিট পাক। মদের পক্ষে যখন কথা বলবে আলেম ওলামা টেবিল থাপড়ায় বলবে মদ হারাম, গাঁজা হারাম, সুদ হারাম। এর পক্ষে যারা কথা বলবে ওরাও হারামি, ওরাও হারামি, ওরাও হারামি। 50টা আলেম যখন সংসদের টেবিল থাপড়ায় কথা বলবে, ছাত্র সমাজের মতো আওয়াজ হবে। কষ্ট হইতেছে? হোগা আমার কথা বললে তো উচিত কথা খারাপ লাগবেই। হ্যাঁ, হীরার আংটি দারোয়ানের হাতে দিয়ে বলে মার জোরে দাজলা নদীতে। মারছে, আমিও চাওয়ার মতো চাইলাম, আংটি তুলে দে। দেখছেন নি ম্যাডামের বুদ্ধি কি? বুদ্ধি আসিবিদেই তো 17 বছর বেড়াগো মাথায় কাঁঠাল দিয়ে খাইছে। এই মুসলমানের পোলা, মহিলার বুদ্ধি কি প্রেসিডেন্ট এসে বড় বুদ্ধি। আংটি ফেলাকে পারলে উঠাই লই যায়। এই 8 আনা ওজনের আংটি ছাতা কই গেছে গা? কিন্তু ম্যাডাম জানতো না এই আব্দুল্লাহ নেটওয়ার্ক অনেক পাওয়ারফুল। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আমি যাইগা। যখন বলছে উঠে দে, আব্দুল্লাহ বলে ম্যাডাম ঠিক আছে, মাগরিবের টাইমে আপনার আংটি পাবেন। সাবার মতো চাইছেন তো? হ্যাঁ ঠিক আছে। বাজান রে বলে আমার যদি আংটিটা তুলতে হয় একটা বালতি দেন, দাজলা নদী আমি পানি শুকায় ফেলবো। মুইনুদ্দিন চিশতি যদি পুরা ভারতবর্ষের পানি একটা লোটার মধ্যে নিয়ে আসতে পারে, আরে মুইনুদ্দিন চিশতিও আমার নবীর উম্মত, ওই আব্দুল্লাহ আমার নবীর উম্মত। মুইনুদ্দিন চিশতির উস্তাদ হারুন উসমানী, হারুন উসমানী দেখে হিন্দুরা আগুনের পূজা করতেছে। আল্লাহর কুতুব বললেন এই আগুনের পূজা ও খালেকের মাখলুক, আগুন হলো মাখলুক, খালেকের মাখলুক, খালেকের তৈরি করা এত সুন্দর মানুষের কপালটা আগুনের সামনে নত হবে না, নত হবে খালেকের সামনে। হিন্দুর পত্তলিক ওই যে যেই আকাডার করে আকাড আমার নবীর চরিত্রহীন বলে গালি দিছে। আকাডা মোদি, তোমার পুরোহিতকে অতি তাড়াতাড়ি ফাঁসির মঞ্চে ঝুলাও। তোমার দেশে জন্ম নিয়েছে আহমদ আর মুহাম্মদ, তোমার দেশে জন্ম নিয়েছে হুসাইন আহমদ বাদারি, তোমার দেশে জন্ম নিয়েছে মুইনুদ্দিন চিশতি, তোমার দেশে জন্ম নিয়েছে ওসমান হারুনি। যদি আমার কবি দুশ্মনকে ফাঁসির কাছে ঝুলানো না হয়, পুরো ভারতবর্ষে আগুন লেগে যাবে, আগুন লেগে যাবে, আগুন লেগে যাবে, আগুন লেগে যাবে। রাখো, সময় কম। তোমার পরহিত আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, তোমার প্রতিমা যার পূজা করো, তোমার কালীরে পবিত্র করতে হলে, তোমার পূজা মণ্ডপকে পবিত্র করতে হলে বেশ্যাখানার মাটি লাগে।
বেশ্যাখানার মাটি যেই মন্দিরে লাগে সেই প্রতিমার সামনে সেজদা দাও, সেইটার দামি কও। আর যে এখান থেকে দাঁড়ায় আঙ্গুল উষা করলে ৭,৫০০ বছরে রাস্তার দুই চন্দ্রটা দুটুকরা হয়ে যায়, দুই টুকরা হয়ে যায়, দুই টুকরা হয়ে যায়। যিনি আসমান দিকে তাকাইলে চন্দ্র তার অস্তিত্ব হারায় ফেলায়, আসমানের দিক তাকাইয়া সূর্যের দিক তাকাইলে আলো স্তব্ধ হয়ে যায়। যেই মানুষটা দিনের বেলা তাকাইলে রাত হয়ে যায়। যেই মানুষটা এক বদনা পানি দিয়া ১,০০০ সাহাবীরে পান করাইতে পারে, এক পেলা দুধ দিয়া ৭০ জন সাহাবীরে খাওয়াইতে পারে, যেই মানুষটা একটা খেজুরের আঠি দিয়া ১০০ সাহাবীর গালের মধ্যে চুষাইয়া সারাদিনের ক্ষুধা নিবারণ করাইতে পারে, যেই মানুষটার হাত দিয়া ১০০ খেজুর গাছ লাগাইলে একদিনে এক রাতে খেজুর ধইরা সালমান ফার্সির বাগান নামে এখনো পর্যন্ত পড়ে আছে। তার চরিত্র নিয়ে কথা কও, তাড়াতাড়ি করে ওরে ফাঁসির মঞ্চে ঝুলাও। সারা দুনিয়ার মানুষ মাইনে নিল, আশেকে রাসূলরা মাইনে নিবে না। রাজি আছো না নাই? আমি বললাম কে কে রাজি আছো? আল্লাহকে তো হাত দেখে দাও। বাস শুধু একটা কথা শোনো, এই জমিনের মালিক কে? আব্দুল্লাহ আশেকে রাসূল হয়ে ডাক দিছে, নবী গো, আমি জানি আমার কোনো দাম নাই, আমি তোমার নবীর ওয়ারিসের কথার দাম দিয়া বাদশার চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি, আমার ডাকে একটু সাড়া দিবেন? আপনি যদি আমার ডাকে সাড়া দেন তাহলে বালতির মধ্যে আমার আংটিটারে তুলে দেন। কুলিদুল্লাহ আবিদুর রহমান। দুনিয়ার কেউ ডাক না শুনলে উনি ডাক শুনে। কাউকে ডাক দিয়ে যদি না পাও, একলা চলো রে। একলা চললে একা থাকবে না, দুইজন থাকবে। কে? জোরে বলো, কে 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 কে? আব্দুল্লাহ দাজলা নদীর পারে দাঁড়াইয়া মাগরিবের নামাজের পড়লেন একা একা। দাজলা নদীর পারের যুবকরা বলে, আব্দুল্লাহ এখনো সময় আছে, মেয়ের প্রেম বাদ দিয়া বাসায় যা, তোরে যে ডিউটি দিয়ে গেছে কিয়ামত পর্যন্ত হায়াত পাইলেও সম্ভব না আংটি তোলা। আব্দুল্লাহ এই কথা শুনি আরো মন ভেঙে ফেললেন। মালিক রে, আমি আলেমের কথা লইয়া মাঠে নামছি, তুমি আমার জন্য নয় আলেমের ইজ্জতকে জমিনে ঠিকায়